আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি মিনি ব্লগ নিয়ে। তো এই তো আজকে সকালবেলা আমার ঘুম থেকে একটু লেট হয়ে গেছে। আমি ঘুম থেকে ওঠার পরে বিছনাটাকে ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আমি প্রতিদিন বিছনাকে সবসময় আগে গুছিয়ে রাখি। বিছনা অগোছালো থাকলে আমার একদম দেখতে ভালো লাগে না। তো এই তো এখন চলে যাচ্ছি রান্নায়। আমি আজকে বিরিয়ানি রান্না করব। আমার মামা মামি আজকে চলে যাবে, তাই তাদের জন্য আজকে বিরিয়ানি রান্না করব। আমি মাংসগুলোকে ভালোভাবে এখানে কষিয়ে নিয়েছি। কষানোর পরে এর ভিতরে আমি চাল দিয়ে দিচ্ছি। চালটাকে এখানে ভালোভাবে কষাতে হবে। আপনি এই চালটাকে যত ভালোভাবে কষাবেন ততই রান্নাটা ভালো হবে। এরপর আমি এর ভিতরে পানি অ্যাড করে দিয়েছি। এখানে আমি পানি মেপে দিইনি, আমি সব সময় পরিমাণ মতন করে পানি দিয়ে দিই। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। তারপরে আমি এখানে দিয়ে দেবো বিরিয়ানির মশলা। বিরিয়ানি মশলা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এরপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো দমে রাখার জন্য। তো এই তো দেখুন আমার বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরা হয়েছে, সুন্দর হয়েছে। তো এই তো এখন আমি রান্না শেষ। আমি রান্নাঘরটা পুরো ক্লিন করে নেব। আমি সবসময় রান্নার কাজ বা ঘরের কাজ যাই কিছু করি না কেন আমি সবসময় ক্লিন করে রাখি। তো এই তো এখন সবাই বিকেলের দিক দিয়ে সবাই রওনা দিয়ে দিয়েছে। আমার মামা মামি তারা এখন চলে যাবে। যেহেতু তারা ভোলা থাকে, ঢাকা থেকে এখানে লঞ্চে করে যেতে হবে, অনেকটা দূরের পথ। তারা বিকেলের লঞ্চে করে যাবে। তো এই তো সবাই আস্তে আস্তে করে নেমে যাচ্ছে। এখানে আমার মামা মামি, আমার মা সবাই আছে, আমার বোন আছে। তো এই তো দেখুন সবাই বের হয়ে গেছে, কিন্তু আমার নানি এখনও বের হতে পারে না। তার সিঁড়িতে নামতে অনেকটা লেট হয়, যেহেতু বয়স্ক মানুষ। তো এই তো নামার পরে এখন তারা সবাই রিক্সায় উঠে যাবে। তো এই যাওয়ার পথে আমার নানি খুবই কান্নাকাটি করছে, যেহেতু আমার মামা খালারা তারা 9 ভাই বোন। আমার মামাই সবার ছোট, আর ছোট সন্তান সবসময় আদরের হয়। তো আমার নানি তাই ছেলের জন্য খুবই কান্নাকাটি করছে। আজকের মিনি ব্লগটা ছিল এই পর্যন্ত। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।